আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলিদের সরে যেতে বলছে ইরান, প্রস্তুত করা হচ্ছে 12,000 মিসাইল। ইরানিদের প্রতিষ্ঠান দখলের আহ্বান ট্রাম্পের, বললেন সহায়তা আসছে। চীন ইরানের স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ছোট শহরের বাসিন্দাদের উদ্বেগ। ইরানে সরকার বিরোধী তরুণ আরফানের ফাঁসি কার্যকর হতে পারে আজ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে এবং সম্প্রতি ইরানের পক্ষ থেকে যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং দাবি করা হচ্ছে যে তারা প্রায় 12,000 দূরপাল্লার এবং মধ্যপাল্লার মিসাইল বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত রেখেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে ইরান থেকে সাধারণ ইসরায়েলি নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য এক ধরনের পরোক্ষ বার্তা দেওয়া হচ্ছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি কেবল একটি সামরিক মহড়া নয়, বরং এটি একটি কৌশলগত অবস্থান যা এই অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গত কয়েক মাসে এই অঞ্চলের সামরিক উপস্থিতির হার বেড়েছে এবং বিভিন্ন ছোটখাটো সংঘাত বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে তাদের এই বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যে কোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে সক্ষম এবং তারা যদি আক্রান্ত হয় তবে পাল্টা আঘাতের তীব্রতা হবে অভাবনীয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই উত্তেজনা আসলে কোন দিকে যাচ্ছে এবং বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নানা রকম বিশ্লেষণ প্রকাশ করছে, যেখানে বলা হচ্ছে যে ইরান থেকে আসা এই ধরনের সরাসরি হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। আপনারা যদি আমাদের এই বিশ্লেষণটি পছন্দ করে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসি। এই 12,000 মিসাইল বা ক্ষেপণাস্ত্রের যে তথ্যটি সামনে এসেছে সেটি যদি সত্য হয় তবে এটি হবে এই দশকের অন্যতম বড় সামরিক মোতায়েন এবং এর ফলে পুরো বিশ্ব অর্থনীতির বাজারেও অস্থিরতা তৈরি হতে পারে, কারণ তেলের সরবরাহ রুটগুলো এখন হুমকির মুখে। সুতরাং বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ধরনের সামরিক হুমকি কি আসলেই যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি এটি কেবলই একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপের অংশ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আমাদের আলোচনার বিষয়বস্তু সমৃদ্ধ করতে সাহায্য করে। এদিকে মার্কিন রাজনীতির আঙিনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্কের ঝড় তুলেছে, যেখানে তিনি সরাসরি ইরানি জনগণের প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন এবং তাদের সরকারি প্রতিষ্ঠানগুলো দখলের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্যে বলা হয়েছে যে ইরানি জনগণের জন্য সহায়তা আসছে, যা একটি অত্যন্ত স্পর্শকাতর এবং কূটনৈতিকভাবে জটিল বিষয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় আসলো যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে এবং সেখানে অভ্যন্তরীণ অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে। ট্রাম্প তার বার্তায় মূলত পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু এই ধরনের সরাসরি আহ্বান আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্প সম্ভবত ইরানের ভেতরের জনরোষকে পুঁজি করে সেখানে একটি বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন এবং তিনি নিজেকে সেই পরিবর্তনের একজন সহায়ক শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছেন। এই ধরনের মন্তব্য কি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বেশি সহিংসতা উস্কে দেবে, নাকি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির একটি কৌশল মাত্র, তা সময় বলবে। তবে ট্রাম্পের সমর্থকদের অনেকেই মনে করছেন যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর এখনই সময় এবং ট্রাম্পের এই অঙ্গীকার তাদের নতুন করে উৎসাহ দেবে। অন্যদিকে যারা আন্তর্জাতিক কূটনীতি নিয়ে কাজ করেন তারা মনে করছেন যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বিশ্বশান্তি বিঘ্নিত করতে পারে এবং সরাসরি হস্তক্ষেপের যে প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছে তা বড় ধরনের যুদ্ধের কারণ হতে পারে।
বন্ধুরা, আপনারা কি মনে করেন একজন বিশ্ব নেতার পক্ষ থেকে অন্য একটি দেশের নাগরিকদের প্রতি এই ধরনের সরাসরি আহ্বান কি যৌক্তিক? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী সব নিউজ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই পুরো বিষয়টি এখন হোয়াইট হাউস এবং পেন্টাগনের নজরদারিতে রয়েছে, কারণ ট্রাম্পের এই ঘোষণা আগামী নির্বাচনেও একটি বড় প্রভাব ফেলতে পারে এবং মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অন্যদিকে চীন বরাবরের মতোই ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এবং সম্প্রতি বেইজিং থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা ইরানের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে চীন বলেছে, যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় এবং এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। চীনের পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ইরানের সাথে তাদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা বজায় রাখার পক্ষপাতী। এই বিবৃতিটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সব বক্তব্যের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে যেখানে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলা হয়েছিল। চীনের এই শক্তিশালী অবস্থান মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে এবং এটি প্রমাণ করছে যে ইরান এখন আন্তর্জাতিক রাজনীতিতে আর একা নয়। চীন এবং ইরানের মধ্যে যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামরিক চুক্তি রয়েছে তার আওতায় চীন ইরানের অবকাঠামো উন্নয়নে এবং জ্বালানি খাতে বিপুল বিনিয়োগ করছে। সুতরাং ইরানের স্থিতিশীলতা থাকা মানেই চীনের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত হওয়া। বিশ্লেষকরা মনে করছেন যে চীনের এই সরাসরি অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটি বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি করবে, কারণ চীন এখন খোলাখুলিভাবে পশ্চিমা প্রভাবের বিরোধিতা করছে। বন্ধুরা, এই যে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, যেখানে এক মেরু বনাম বহু মেরুর একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি, সে সম্পর্কে আপনাদের ভাবনা আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নিউজ রিসার্চ টিমের জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চীনের এই পদক্ষেপ ভবিষ্যতে এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেবে নাকি দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাতের ক্ষেত্র তৈরি করবে তা নিয়ে বিশেষজ্ঞরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন এবং আমরাও এই পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের রেশ এখন রাশিয়ার ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্ত সংলগ্ন একটি ছোট শহরের বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে যে গত কয়েকদিনে বেশ কয়েকটি ড্রোন ওই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। যদিও এতে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ যারা আগে মনে করত যে যুদ্ধ কেবল রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে, তারা এখন নিজেদের ঘরের দরজায় যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে। বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী আকাশ থেকে উড়ে আসা এই ছোট ছোট ড্রোনগুলো রাতের ঘুম হারাম করে দিয়েছে এবং তারা নিরাপত্তার অভাবে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কথা ভাবছে। রাশিয়ার সামরিক বাহিনী যদিও দাবি করছে যে তারা অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এবং এর নিখুঁত নিশানার কারণে সাধারণ মানুষের মনে ভয় থেকেই যাচ্ছে। এই হামলাগুলো মূলত ইউক্রেনের একটি নতুন কৌশল, যেখানে তারা রাশিয়ার অভ্যন্তরীণ অংশে চাপ তৈরি করতে চাইছে, যাতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তবে রাশিয়ার সরকার এই ধরনের হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসাবে আখ্যা দিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। বন্ধুরা, যুদ্ধের এই ভয়াবহতা কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং সাধারণ মানুষের জীবনে যে গভীর ক্ষতের সৃষ্টি করে তা এই ড্রোন হামলাগুলোর মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সব সময় নিরপেক্ষ তথ্য প্রচার করার চেষ্টা করি এবং এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি ও মানবিক সংকটের যে চিত্র ফুটে উঠছে তা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই খবরের আপডেট সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। ড্রোন হামলার এই নতুন মাত্রা যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয় সেটি এখন দেখার বিষয় এবং আমরা সার্বক্ষণিক এই সংঘাতের গতিবিধির ওপর নজর রাখছি। সবশেষে ইরানের একটি অত্যন্ত স্পর্শকাতর অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলবো, যেখানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ ইরফানের ফাঁসি আজ কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইরানসহ সারা বিশ্বে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইরফানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছেন এবং সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন, যদিও তার পরিবার এবং আইনজীবীরা দাবি করছেন যে আর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ দেওয়া হয়নি। ইরানের বিচার বিভাগ এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে, যা দেশটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরফানের মুক্তির দাবিতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে এবং অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই মৃত্যুদণ্ড বাতিলের জন্য আবেদন জানিয়েছেন। ইরানে এই ধরনের বিচারিক প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের হার ইদানিং বেড়েছে, যা আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হচ্ছে। বন্ধুরা, এই বিষয়টি কেবল একটি মৃত্যুদণ্ডের খবর নয়, বরং এটি একটি দেশের বিচার ব্যবস্থা এবং মানবাধিকার পরিস্থিতির এক গভীর সংকটকে প্রতিফলিত করে। আপনাদের কি মনে হয়, এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা কি আসলেই কোনো সমস্যার সমাধান, নাকি এটি প্রতিবাদের আগুনকে আরও বাড়িয়ে দেয়? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানাবেন এবং এই ধরনের মানবাধিকার সংক্রান্ত খবর আরও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ইরফানের মৃত্যুদণ্ড যদি আজ কার্যকর হয়, তবে তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে এবং আন্তর্জাতিক বিশ্বে ইরানের ভাবমূর্তি কেমন হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। আমরা এই খবরের পরবর্তী আপডেট আপনাদের দ্রুত জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই সংবাদ বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানান। যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিশাল পরিবারের অংশ হয়ে যান। আপনাদের সমর্থন আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।